আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে আজকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে, যখন ইন্টারভিউ কল পাবেন তখন আসলে আপনাদের করণীয় কি? দেখেন, আমি আমার আগের লেখায় অনেকবার বলেছি বা আমার বিভিন্ন ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি, যখন একটা কোম্পানি থেকে ইন্টারভিউ কল বা মেসেজ পাবেন, সাথে সাথে আপনার কাজ, যে সিভি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই সিভি সম্পর্কে আপনার চমৎকার ধারণা থাকতে হবে। কারণ আপনি একটা সিভি দিয়ে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, এখন আপনি জানেন না, এখন আপনি আরেকটা সিভি নিয়ে গেছেন, এতে করে কিন্তু দুইটা সিভি দুই রকম হয়ে যাবে। এজন্য যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন, যে সিভি দিয়ে, ওই সিভিটা আপনি ভালো করে দেখবেন। দ্বিতীয় কাজ, আপনার কোম্পানি সম্পর্কে ভালোভাবে ধারণা নেবেন। কিভাবে ধারণা নেবেন? কোম্পানির অনেক মেসেজে বা কল করে বলে দেন অমুক কোম্পানি, তো কোম্পানির নামটা ওয়েবসাইট খুঁজে বের করবেন, ইউটিউবে, লিঙ্কডিনে, গুগলে ঘাটাঘাটি করবেন। তৃতীয় কাজ, একটু ডিপার্টমেন্ট ভিত্তিক পড়াশোনা করবেন। আপনি যে ডিপার্টমেন্ট হন না কেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যারা আছেন, যারা ফ্রেশার আছেন, আপনারা নিজের সম্পর্কে চমৎকার একটা ধারণা নেবেন। কোথায় পড়াশোনা করছেন, আপনার কি কি যোগ্যতা, কি কি অ্যাচিভমেন্ট আছে, এগুলো সম্পর্কে চমৎকার আগে থেকে ধারণা নিয়ে যাবেন। অনেকেই বলেন যে ইন্টারভিউতে আমি আমার সকল ডকুমেন্ট নিয়ে যাব কিনা। আপনি যে সিভি দিয়ে অ্যাপ্লাই করবেন সেই সিভিটি নিয়ে যাবেন। আর আমি সবাইকেই বলি যে আপনার যত সার্টিফিকেট আছে, যত অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা অভিজ্ঞতার সনদপত্র আপনি সবসময় ফটোকপি করে ব্যাগের মধ্যে রেখে দিবেন। যদি কোথাও কোনো প্রয়োজন হয়, পাশাপাশি একটা বা দুইটা ছবি রাখার চেষ্টা করবেন। এগুলো ব্যাগের মধ্যে রাখবেন, এটা আপনার জন্য, এটা আপনার অনেক সময় কাজে দিবে। আপনার যদি পাসপোর্ট থাকে সেটারও কপি, আপনার ভোটার আইডি কার্ড, এগুলোর ফটোকপি সবসময় ব্যাগে এক সেট আপনি রাখবেন। আর ছবি তো অবশ্যই রাখবেন আর কি, ঠিক আছে। অনেক সময় কোম্পানিগুলো কি করে, যে সিভি দিয়ে অ্যাপ্লাই করে ওনাদের কাছে সিভি থাকে, এর জন্য এটা প্রয়োজন হয় না, তারপরেও সাথে রাখার চেষ্টা করবেন। এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর আরেকটা বিষয়, আপনারা অবশ্যই ডিপার্টমেন্ট ভিত্তিক পড়াশোনা করে যাবেন। আমরা অনেকে পড়াশোনা না করেই চলে যাই। আর যারা জবে আছেন, বর্তমান জব সম্পর্কে আপনার চমৎকার ধারণা থাকতে হবে। আপনি যারা ফ্রেশার আছেন, তারা আমি কি কি বলছি সেগুলো প্রথমেই বলে দিয়েছি। আর যারা অভিজ্ঞ আছেন, বর্তমান কোম্পানিতে আপনার দায়িত্ব কি, আপনি কি কি কাজ পারেন, এগুলা চমৎকার আপনার ধারণা থাকতে হবে। কারণ যারা অভিজ্ঞ, ইন্টারভিউ বোর্ডে আপনি বর্তমান কোম্পানিতে কি পজিশনে আছেন, ওইখানে কি দায়িত্ব পালন করেন, এই বিষয়গুলো একটু বেশি ধরে আর কি। আর যারা ফ্রেশার আছেন, নিজের সম্পর্কে নিজের সম্পর্কে বলবেন, কি কি যোগ্যতা, অ্যাচিভমেন্ট, কি কি ট্রেনিং প্রজেক্ট করে, যেগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। আর যাদের অভিজ্ঞতা আছে, আপনাদের বর্তমান চাকরি অভিজ্ঞতা বা পূর্বের চাকরি, যেখানে চাকরি করেছেন, সেই অভিজ্ঞতাগুলো সুন্দরভাবে বলার চেষ্টা করবেন, ঠিক আছে। তো অবশ্যই কোম্পানির সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। কোম্পানির সম্পর্কে আপনি না জানলে আপনি কোথায় ইন্টারভিউ দিচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, এটা একটা বিষয়। এই জন্য কোম্পানির সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। তাহলে প্রথমে আপনি যে সিভি দিয়ে অ্যাপ্লাই করছেন ওইটা নিয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানি সম্পর্কে জানবেন। তৃতীয় হচ্ছে একটু পড়াশোনা করে যাবেন। পড়াশোনা ছাড়া ইন্টারভিউতে না গিয়ে কোনো লাভ নেই, পড়াশোনা করে যেতে হবে, সেটা ডিপার্টমেন্ট ভিত্তিক, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আমরা অনেকে এই তিনটা জিনিস মেনে চলি না, ঠিক আছে। একটু সতর্ক সহকারে আপনাকে এগুলো করতে হবে। কারণ সবসময় বলে, একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক অনেক ব্যাপার স্যাপার। এই জন্য নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে করে প্রথম চান্সেই যেন আপনার চাকরিটি হয়ে যায়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন।
আপনারা এই কাজগুলো মেনে চললে, এই কাজগুলো করলে আশা করা যায় আপনাদের ইন্টারভিউ ভালো হবে। আসসালামু আলাইকুম।